তো উনি বলছেন চলে আসলো, হ্যাঁ না পুজিবে দেবী দেবা, আমি বলছি না। এখানে বলছেন কৃষ্ণ গীতায় শ্রীমদ ভগবত গীতায় বলছেন সর্বধর্মানু পরিত্যাজ্য মামেকাং শরণাম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষ আসুন। একবার বলছেন তুমি এই 4টি কাজ করো, তাহলে তুমি আমি তোমার কাছে আমার কাছে নিয়ে আসবো। আর একবার বলছেন তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার কাছে আসো, আমার স্বর্ণপনায় তোমাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করবো। হ্যাঁ, একটা গল্প বলে আমি সমাপ্ত করবো। টাইম কত? তা আমি গল্প বলে সমাপ্ত করবো। হ্যাঁ, 3:41 কথা বলতো বললে কোথায়? তা কৃষ্ণ বলরাম এক সময় ওনারা গোচরণ করতে গেছেন। গোচরণ করতে গিয়ে ওনারা কি করেছেন? গোচরণ করতেন বিভিন্ন পুলিন ভজন। আপনারা পুলিন ভজন করতেন না? এইরকম পুলিন ভজন কৃষ্ণ বলরাম সুদামা শ্রীরাম সুদাম এভরি ডে করতেন, প্রত্যেক দিন করতেন পুলিন ভজন, প্রত্যেক দিন। পুলিন ভজন মানে আপনি বাড়ির থেকে কিছু নিয়ে আসবেন, এনে সব কিছু এক জায়গায় রেখে সবাই ভোজন করা হবে এক জায়গায় বসে। পুলিন যমুনার তীরবর্তী স্থানে কোন গাছের নিচেই তারা খেতেন, গাড়িদেরকে চড়াতেন, আর বসে তারাও ভোজন করতেন, পুলিন ভোজন। একদিন বাথরুম এক জায়গায় আছে বৃন্দাবন, অনেক দূরে। আপনারা যদি বৃন্দাবন যাবেন 84 ক্রস পরিক্রমায় দেখবেন সেখানে আছে। তা ব্রাহ্মণেরা সেখানে কি করতেন? ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান করতেন, যাজ্ঞিক ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান করতেন, আয়োজন করতেন। আর ব্রাহ্মণের স্ত্রীরা বাড়িতে রান্না বাড়া করতেন যজ্ঞর সামগ্রী যোগান দেওয়ার জন্য। সেই সময় কৃষ্ণ বলরাম পাঠিয়েছেন তার সখাদেরকে, তোমরা যাও গিয়ে ব্রাহ্মণদেরকে বলো আমরা ক্ষুধার্ত, আমরা খিদায় মরছি, আমাদেরকে খেতে দিতে বলো। তখন সমস্ত গোপবালকরা গিয়ে যাজ্ঞিক ব্রাহ্মণদেরকে গিয়ে বললেন যে তোমরা আমাদেরকে কিছু দাও, কৃষ্ণ বলরাম খুব ক্ষুধার্ত। কৃষ্ণ বলরাম বৈষ্ণব ছেলে, তাকে আমরা খেতে দেবো, আমরা ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ আমরা যজ্ঞ করবো, এখন তাকে দাও না, যাও। তখন তাদেরকে পাঠিয়ে দিয়েছে। কৃষ্ণ বলরামকে কুছ নেই দিয়া, কিছু দেয়নি কৃষ্ণ বলরামকে। তা চলে এসছে কৃষ্ণ, সরি মানে গোপবালকদেরকে কিছু দেয়নি, চলে এসছে বাপও চালিয়ে ফের। তো তখন চলে এসছে, আসার পরে কৃষ্ণ বলরামকে বলছে না কিছু দেয়নি। বলছে হে বন্ধুগণ তোমরা কোথায় গেছিলে? বলতে আমরা গেছিলাম সেই সমস্ত ব্রাহ্মণেরা, যে সমস্ত ব্রাহ্মণেরা যজ্ঞ করতে তাদের কাছে গেছিলাম। বলছে হে তোমরা ভুল জায়গায় চলে গেছো রে, তোমরা ওই সমস্ত ব্রাহ্মণদের পত্নীদের কাছে যাও, পত্নীরা দেবে, অবশ্যই দেবে। তখন পত্নীদের কাছে তারা গেছে, গিয়ে তখন বলেছেন যে কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, আপনারা কিছু খাবার দিন। বলতে আরে কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, এই কথা শুনে সমস্ত পত্নীরা, দ্বিজ পত্নীরা তারা কি করে যা যজ্ঞের জন্য বানিয়েছিল সমস্ত সামগ্রী কৃষ্ণের জন্য নিয়ে ছেলেকে স্বামীকে সব পরিত্যাগ করে সাথে সাথে কৃষ্ণের কাছে এসে কৃষ্ণকে সবাই খাইয়েছে, কৃষ্ণকে নিজে হাতে খাইয়েছে সবাই মিলে। খাইয়ে কৃষ্ণ বলরামের পেট ভরে গেছে। যখন কাজ শেষ, বা একটা বাংলায় একটা প্রবাদ আছে, বামন বাদল বান দক্ষিণা পেলে যান। মানে কৃষ্ণ যখন খাইয়ে পেট ভরে গেছে তখন বলছে, সেই সমস্ত স্ত্রীদেরকে বলছে তোমরা বাড়ি ফিরে যাও। বলছে প্রভু আপনি তো বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণাম ব্রজ, সবকিছু পরিত্যাগ করে আপনার শরণাগত হতে বলেছেন। আর আপনি গীতায় বলছেন নত ভগবত সূর্য, আপনার কাছে যে একবার আছে সে আর ফেরত যায় না। তা আমরা বাড়ি ফিরে যাবো না প্রভু, আমাদের স্বামীকে ত্যাগ করে আমরা আসল স্বামী পেয়েছি, আমরা ছেলেকে ত্যাগ করে আমরা আসল আপনাকে পেয়েছি, আমরা ফিরে যাবো না। বলতে না না তোমরা ফিরে যাও। বলতে না আমরা ফিরে যাবো না, আমরা ফিরে যাবো না। বলতে ফিরে যাবেন না? না তোমরা ফিরে যাও। বলতে না আমরা ফিরে যাবো না, আমরা যেখানে আপনার চরণে এসে গেছে আর ফিরে যাবো কেন? আমরা দেখুন অনেক কষ্ট করে শিলিগুড়ি মন্দিরে যাই, হ্যাঁ না বলুন, কার কাছে যাই?
রাধা মাধব সুন্দর কি যায় না? যায়। গিয়ে কি করি, তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করি। আমাদের মনটা কিরকম দেখুন, গেছি কৃষ্ণের কাছে, তাড়াতাড়ি বাড়ি কি করে আসবো চেষ্টা করছি। আরে কৃষ্ণের কাছে গেছি, কৃষ্ণের কাছে থাকার চেষ্টা করছি না তো, একটু থাকি একটু না চেষ্টা করি, তাড়াতাড়ি তাড়াতাড়ি ও আর কথা বন্ধ করুন তো, শেষ করবো আমার বাড়ি যেতে হবে না। কৃষ্ণের কাছে গেছি মানে কৃষ্ণ কথা শুনতে হবে, কৃষ্ণের কাছে থাকতে হবে। তাই সেই সমস্ত তারা দ্বিজাপত্নীরা বলছেন আমরা ফিরে যাব না, বলছে আমরা যদি ফিরে যাই তাহলে আমাদের পতিরা গ্রহণ করবে না, আমাদের পুত্ররা গ্রহণ করবে না, আমাদের সমাজ মেনে নেবে না। তখন কৃষ্ণ বলছেন তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের পতিরাই তোমাদেরকে আই লাভ ইউ বলে গ্রহণ করবে। যাও তোমরা বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, তোমাদেরকে বলবে আগের থেকে অনেক বেশি ভালোবাসবে, আগের থেকে অনেক অভ্যর্থনা করবে, সমাজ তোমাদেরকে ভালোবাসবে, আর পুত্ররাও তোমাদেরকে মেনে নেবে। যাও। কিন্তু বলছে না আমরা যাবো না, বলছে তোমরা যাও, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা আমার যে সেবা করেছো, তোমরা শুধু দেহ ত্যাগ করার পর তোমরা আমার ধামে ফিরে আসবে, তোমাদের কোনো সন্দেহ নেই। তো এই কথা বলে তখন কৃষ্ণ তাদের বিদায় দিয়েছেন। বিদায় দিলে তাদের স্বামীরা হাইবাস করতেন, তোমরা কত ধন্য ধন্য, তোমরা কৃষ্ণকে লাভ করছো, কৃষ্ণের সেবা করেছো, আমরা যজ্ঞ করছি কৃষ্ণের জন্য, কিন্তু কৃষ্ণের আমাদের দর্শন হলো না, লাভ হলো না। তাদেরকে সাদরে অভ্যর্থনা করে তাদেরকে গ্রহণ করেছেন, আর ছেলেরা গ্রহণ করে সমাজ তাদের সুনাম করতেন, তাদেরকে এরকম করে তারা সব কিছু গ্রহণ করেছেন, সমাজ মেনে নিয়েছেন, এইভাবে তারা কৃষ্ণ সেবা করেছেন। তা আমরা আজকে পুরীর মদনে এসেছি, আপনারা যারা সহযোগিতা করেছেন, যারা এসছেন, প্রত্যেকে আজকে কৃষ্ণ কৃপা লাভ করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কৃষ্ণের এখন ভোগ লাগছে, এখন দশমতী নন্দনে কীর্তন হবে না, এখন জামা হবে। হ্যাঁ, এখন জামা হবে, আমরা সবাই জামা দেখতে ভালোবাসি, এখন জামা হবে। নাটক, আমাদের জীবনটাই হচ্ছে নাটক দেখুন আর আনন্দ উপভোগ করুন। আর তারপরে আমাদের প্রসাদ হবে, সেগুলো প্রসাদ পেয়ে তারপরে যে সমস্ত অনুষ্ঠান আছে প্রভু ঘোষণা করবেন। আপনারা আসুন, সবাই কৃষ্ণ ভক্তি অনুশীলন করুন আর কৃষ্ণের কাছে ফিরে চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জয় কৃষ্ণ, জয় গৌর প্রভু কি। আর উলুধুনি সবাই।